সো হ্যালো এভরিওয়ান, এটা আমাদের 9th লেকচার জাভা বেঙ্গলি প্লেলিস্টের এলিভেটেড চ্যানেলে। সো ইন দিস লেকচার উই উইল লার্ন অ্যাবাউট, আমরা আগের লেকচারে যেটা পড়েছি সেটা হচ্ছে জাভা ইনপুট, এবং এই লেকচারে যেটা পড়বো জাভা আউটপুট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 3 রকমভাবে কিছু ইনপুট যেভাবে দিয়েছিলাম সেভাবেই আমরা সেই ইনপুটটাকে অ্যাজ আ আউটপুট, মানে আমাদের কম্পিউটার স্ক্রিনে যেভাবে প্রিন্ট করাতে পারি সেটা হচ্ছে 3 ভাবে। এক নম্বর হচ্ছে system.out.print, এটা একটা, system.out.println, এটা একটা, আর থার্ড হচ্ছে one is format and another one is printf. They are both are similar, means দুটোই সেম, জাস্ট printf আমরা কোথায় দেখেছি, যদি কেউ সি ল্যাঙ্গুয়েজ আগে করে থাকো তাহলে দেখতে পাবে সেখানে আমরা printf দিয়ে কিছু প্রিন্ট করাতে পারি, রাইট? সো এখানেও সেম, ফরম্যাট আর printf এর কাজ হচ্ছে কোনো কিছু আউটপুটকে ফরম্যাটেড ওয়েতে দেখানো, ওকে। আর প্রিন্ট মানে সাপোজ আমাদের একটা x ইকুয়ালস টু 10 আছে and y ইকুয়ালস টু 20 আছে, রাইট? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা প্রিন্ট এখানে x আর y এখানে আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু এটা সেম লাইনেই আমাদের আউটপুট দেবে 10 আর 20। আর যদি আমরা প্রিন্ট ln করি দুটো লাইন, তাহলে আমরা এখানেও প্রিন্ট ln, এখানেও প্রিন্ট ln, এখানে প্রিন্ট x করি আর এখানে y করি, দেন হচ্ছে কিন্তু আমাদের এটা কি আউটপুট দেবে 10 and 20, রাইট? সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের এখানে দেবে এই প্রিন্ট ln, যেহেতু তো এটা মানে হচ্ছে নিউ লাইন, ওকে। প্রিন্ট ln মানে হচ্ছে নিউ লাইন, তো আমাদের এখানে কি দেবে 10 দেন হচ্ছে আমাদের 20, রাইট? সো আমরা এবারে দেখছি system.out.format। এখানে আমরা নিউ কনসেপ্টের জন্য আমরা একটা কোডিং দেখব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই প্রোগ্রামটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের বেসিক্যালি প্রিন্ট অ্যান্ড প্রিন্ট ln নিয়ে একটা সিম্পল প্রোগ্রাম, যেখানে আমরা আউটপুটগুলো প্রিন্ট করাতে পারবো। সো আমাদের ফার্স্ট এটাকে প্রিন্ট করার জন্য ক্লাস টেস্ট অ্যাজ আ ক্লাস, আমরা আগের ভিডিওতে কিভাবে জাভা প্রোগ্রাম লিখতে হয়, বেসিক সিম্পল প্রোগ্রাম, আমি সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো আবারও আমি প্রত্যেকটা লাইন বলবো। তো ফার্স্ট হচ্ছে ক্লাস টেস্ট, দেন আমরা কি করছি পাবলিক স্ট্যাটিক মেইন ফাংশন ইনিশিয়ালাইজ করলাম, দেন ইন্ট x মানে একটা ইন্টিজার ভেরিয়েবল আমরা ফার্স্ট 10 নিলাম, আরেকটা ইন্টিজার ভেরিয়েবল যেটা হচ্ছে y ইকুয়ালস টু আমরা 20 নিলাম, আর একটা ক্যারেক্টার ভেরিয়েবল যেটা g ইকুয়ালস টু একটা ক্যারেক্টার স্টোর আছে সেটা হচ্ছে e, ওকে। এন্ড দেন আমরা একটা স্ট্রিং এ আমরা কি নিয়েছি, স্ট্রিং str যেটা হচ্ছে আমরা স্টোর করেছি সেটা হচ্ছে elevate edu। দেন আমরা কি করছি system.out.println। ln কেন করছি তোমরা যদি 1 মিনিট ভাববে, যদি কমেন্টে জানিও যে প্রিন্ট ln কেন করেছি, যেহেতু আমি কিছুক্ষণ আগে আমি বললাম যে হ্যাঁ কেন প্রিন্ট ln, দুটো ডিফারেন্স কি এবং printf ফরম্যাটের ডিফারেন্স। তো কেউ যদি একটু ফরম্যাটেড ওয়েতে ওটাকে কমেন্ট করো তো ভালো হয়। তো তো system.out.println যেটা আমাদের ফার্স্ট x এর ভ্যালু যেটা সেটা হচ্ছে এখানে স্টোর হয়ে এখানে প্রিন্ট করবে। তো আমি অন্য কালি ব্যবহার করছি যাতে, তো 10, right? So this will print 10, this line execution complete. Then y টা কি প্রিন্ট করবে, দেন y এখানে এসে প্রিন্ট করবে সেটা হচ্ছে 20, right? সো এবার কি করবে system.out.println কি করছে x প্লাস একটা এক্সট্রা স্পেস যেখানে আমরা নিচ্ছি। ফার্স্ট কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রিন্টln ফার্স্টে কিন্তু অ্যাজ এ স্ট্রিং ইনপুট নেয়, সেটাকে আউটপুটে তারপর সেটা আউটপুট দেয়, স্ট্রিং ইনপুট নেয় প্রিমিটিভ টাইপস, ফর প্রিমিটিভ টাইপস, ওকে। সো এক্সট্রা স্পেস মানে কি হবে 10 অ্যান্ড দেন হচ্ছে কি, মানে যেহেতু আমরা কি করছি এখানে, প্রিন্ট, আচ্ছা আমি অন্য কালি ইউজ করছি, অন্য কালি ইউজ করলে বুঝতে পারবে। এখানে বলছে x প্লাস এক্সট্রা স্পেস প্লাস y, তাহলে এখানে কি প্রিন্ট হবে x প্লাস এক্সট্রা স্পেস। যদি কমেন্ট করো এটা আমাকে অ্যান্সার এখানে তুমি বলবে, মানে আমি এটা রিমুভ করলাম, এখানে অ্যান্সারটা তোমরা জানাবে, অ্যান্সার যদি কমেন্ট করো, ওকে। দেন হচ্ছে প্রিন্ট str প্লাস এক্সট্রা স্পেস। কেন করছি, str এ আমাদের কি স্টোর আছে, str ভেরিয়েবল আমাদের আছে elevate edu, তাহলে এখানে কি প্রিন্ট হবে elevate edu। দেন নেক্সট লাইনে কি হবে জাভা। সো এটা আমাদের বেসিক প্রিন্টln আর প্রিন্ট ফাংশনের আমরা একটা আউটপুট ফাংশনের একটা বেসিক কোড। এটা হচ্ছে আমাদের ফরম্যাট ফাংশন আর প্রিন্টf ফাংশন ইউজ করে একটি আউটপুটের একটি মানে বেসিক কোড এক্সাম্পল।
সো এখানে আমরা দেখছি আগের পার্টে আমরা দেখলাম যে লাইক প্রিন্ট এলএন আর প্রিন্ট কিভাবে আউটপুট দেয় আমাদের। তো এখানে আমরা দেখবো এই যে ফরম্যাট আর প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা কিভাবে আউটপুট পাই বা কখন আমরা এগুলোকে ইউজ করতে পারি, রাইট? সো আমি আগেই বলেছি যে ফরম্যাট আর প্রিন্টএফ এর কাজ হচ্ছে আমাদের কোনো একটা ফরম্যাটেড ওয়েতে আউটপুট দেওয়ার জন্য। সাপোজ আমরা যদি প্রিন্ট ফাংশন ইউজ করে math.py এর ভ্যালুটাকে প্রিন্ট করানোর চেষ্টা করি, math.py মানে পাই এর ভ্যালু আমরা কত জানি 3.14। যদি আমরা প্রিন্ট এলএন দিয়ে ওটা প্রিন্ট করি তাহলে এক্সট্রা কিছু ক্যারেক্টার যেমন সাপোজ 3.1461221234 লাইক এরকম ভাবে প্রিন্ট করতে থাকবে আপ টু এত দূর আমরা জানি এটা পাই এর ভ্যালু, আমরা সবাই জানি। তারপরে যদি আমরা প্রিন্ট এলএন বা প্রিন্ট ইউজ করি তাহলে আমরা কিন্তু এটা পেতে পারি। কিন্তু যদি আমরা ফরম্যাট ইউজ করি আমাদের কেস দেন আমাদের শুধু এইটুকু আউটপুট আসবে। তো আমরা এখানে দেখছি int x equals to 100 and y equals to 200। তো system.out.format এখানে দেখো কিছু আমরা প্লেস হোল্ডার দিয়েছি। এই যে ব্ল্যাক কালিতে আমি লিখেছি এটা হচ্ছে প্লেস হোল্ডার। যেমন আমরা সি ল্যাঙ্গুয়েজে দেখেছিলাম যে পার্সেন্টেজ ডি মানে আমরা কি জানি এটা ফর ইন্টিজার, সি মানে ফর দ্য ক্যারেক্টার, এস স্ট্রিং। তো সেম ভাবে আমরা এখানে পার্সেন্টেজ এস ডি দিয়ে আমরা স্ল্যাশ এন দিয়ে কমা এক্স এর ভ্যালুটা প্রিন্ট করবো, তাই আমরা এখানে এক্স দিয়ে দিয়েছি কমা দিয়ে। এবার স্ল্যাশ এনটা দেওয়ার মানে কি আমরা সি ল্যাঙ্গুয়েজে দেখেছি যে স্ল্যাশ এন দিলে আমাদের একটা নিউ লাইন তৈরি হয়। যেমন আমরা প্রিন্ট এলএন দিই, প্রিন্টে যদি আমরা 10 দিই 20 দিই তাহলে সেটা যদি প্রিন্ট এলএন দিই নিউ লাইন প্রিন্ট হবে। সেম এটাতে আমরা নিউ লাইন প্রিন্ট করতে পারবো। তো আমরা এখানে ফ্লোট মানে একটা ফ্লোটিং ভ্যালু নিচ্ছি, ফ্লোট ইকুয়ালস টু math.py মানে যেটা আমাদের ম্যাথ ফাংশনের কাজ, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল ফাংশনের কাজ। system.out.println y এখানে কিন্তু এটা প্রিন্ট করবে, যেহেতু আমরা প্রিন্ট এলএন ফাংশনটা এখানে ইউজ করেছি। আউটপুটে তিনটে বলেছিলাম আমি, one is system.out.println and print, second one is format and another one is printf, right? So format এ যদি এবার আমরা কি করি percentage .2f, .2f এর মানে হচ্ছে 3.14 এর পরে যেই ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে মানে 3.14 এর পরে ভ্যালু প্রিন্টের পরে পাইয়ে দেন হচ্ছে অনলি 3 মানে পয়েন্টের পরে অনলি দুটো ভ্যালু, এই যে 2f, রাইট? সো এবার হচ্ছে 0.5.2f স্ল্যাশ এন, ঠিক আছে? এবার তোমরা এখানে বলতে পারো যে 0.52fটা কেন দিয়েছি, রাইট? সো এই যে দেখছো যখন আমরা এটা প্রিন্ট হচ্ছে ভ্যালু অফ পাই ইজ ইকুয়ালস টু এই যে 3.14 এর আগে এইখানে আমাদের 5টা কিন্তু স্পেস ক্রিয়েট হয়ে যাবে, রাইট? আর 0.5 মানে এর আগে আমরা 03.14 দেবো। কেন দেবো? যেহেতু আমরা এখানে কোনো স্পেস রাখতে চাই না, এক্সট্রা স্পেস রাখতে চাই না, আমরা কি করলাম 03.14, ওকে? দেন প্রিন্ট এফ করছে এই যে প্লেস হোল্ডার গুলো দিই, যেমন এক্স হচ্ছে 100 এখানে প্রিন্ট করবে, 200 আর এখানে এক্স ওয়াই মানে আমরা এখানে যেহেতু ভ্যালুগুলো প্লেস হোল্ডার দিই এখানে প্রিন্ট করবো এই 100 200। তো এটাই ছিল আমাদের বেসিক আউটপুটের কোড এক্সাম্পল উইথ হাউ টু মানে আমরা কোথায় ব্যবহার করতে পারি। সো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।